কিছুদিন আগে নিজের পেনড্রাইভের কিছু ভিডিওস দেখতে গিয়ে দেখলাম যে আমার বাড়ির যে লক্ষ্মী পুজো হয়েছিল গত বছর, সেই ভিডিওটা আপলোড করা হয়নি। তো আমি রেখেছিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট কিন্তু আমার ওপোর Reno 8 ফোনটা খুব ডিস্টার্ব করছে স্টোরেজ নিয়ে, তো কিছু ভিডিওস আমাকে পেনড্রাইভে রাখতে হয়। তো সেই কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি, তাই আজকে শেয়ার করছি। আমার বাড়িতে প্রতি বছরই দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো হয়, সেখানে কলাবউ কে সাজানো হয়, কাপড় পরানো হয়। তো এই রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি ভিডিওগুলো লিখেছিলাম। তো সকাল সকাল উঠে আমরা সব যে যার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। বাবা এখানে বারান্দায় বসে বসে কলাবউ কে সাজাচ্ছিল, বাঁধছিল, এবং এই সমস্ত পুজোর কাজে আমাকে বাবা, পিয়ুষ ভীষণভাবে হেল্প করে, কারণ ওরা যেহেতু জিনিসগুলো জানে। বেসিক্যালি আমার বাড়িতে আমি কোনোদিন এই সমস্ত পুজো আর্চা দেখিনি, খুব একটা আমার মা বাবাকে পুজো আর্চা নিয়ে মাথা ঘামাতেও দেখিনি। তো নর্মালি যেমন নিত্যদিনের পুজো হয় সেরকমই হতো, কিন্তু পিয়ুষদের বাড়িতে এই যে পুজোগুলো হয়, যেমন এখন পদ্মাবতীর পুজো, লক্ষ্মী পুজো, এই জিনিসগুলো নিয়ে খুব মানে মন দিয়ে আমরা করে থাকি। তো পুজোর দিনকে আমরা যখন ভোগ রান্না করি, তখন আমাদের যে ঘরের ঠাকুর আছে তাকেও আমরা ভোগ নিবেদন করি, এবং সেদিনকে পিয়ুষ স্নান টান করে ঠাকুরকে ভোগ নিবেদন করছিল। পিয়ুষ খুব সুন্দর পুজো করে, মানে খুব ধৈর্য ধরে পুজো করে। আমার বেসিক্যালি এত ধৈর্য নিয়ে পুজো মানে করার মতো মন মানসিকতা প্রথম দিকে একদমই ছিল না। আমি ওই যেরম তেরমভাবে করে দিতাম, কিন্তু ইদানিং দেখছি আমার পুজো করতে খুব ভালো লাগে, ঠাকুরের সামনে বসতে, তার সাথে কথা বলতে। এবং আমি এটাও দেখেছি বা ফিল করেছি যে যখন আমি সত্যিই মন থেকে কিছু চাই, সেটা দুদিন পরে হলেও আমি সেটা পেয়ে যাই। তো সেই জন্য কিছুটা আমি অবশ্যই থ্যাঙ্কফুল। কিছুদিন আগে আমাদের জীবনের যে সবথেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে, সেটা যদি ভগবানের আশীর্বাদ না থাকতো তাহলে সেটা হতো না। এই পুরো আলপনাগুলোও পিয়ুষ দিয়েছে। পিয়ুষ খুব সুন্দর আঁকতে পারে, আলপনা দিতে পারে। আমাদের বাড়িতে বরাবরই এই যে যিনি ঠাকুর মশাই তোমরা দেখছো, ইনি পুজো করেন। মা যখন বেঁচে ছিলেন তখন থেকেই উনি পুজো করতেন, এবং উনি নারায়ণ নিয়ে চলে এসেছিলেন এবং পুজোতে বসে গেছিলেন। লক্ষ্মী পুজো খুবই ঠান্ডা পরিবেশে হয়, মানে কোনো রকম কাঁসর ঘণ্টা এইসব বাজে না। এই আলপনা বা এই পুজোর যা সমস্ত ডেকোরেশন সব পিয়ুষই করে, কারণ পিয়ুষ এই জিনিসগুলোতে ভীষণ বিশ্বাস করে আর ওর ভক্তি ভরে এই জিনিসগুলো করে। আর প্রথমে কলাবউকে রাখা হয়েছিল, তাকে শাড়ি পরিয়ে সাজানো হলো, তার পরে লক্ষ্মী প্রতিমাকে রেখে তার পাশে নারায়ণকে বসিয়ে ঠাকুরমশাই সবাই পুজো শুরু করছিলেন তখন। রান্না এবং আদার্স সমস্ত কিছু যা জোগাড়যন্ত্রী ছিল সেগুলো আমরা সব আগেই সেরে ফেলেছিলাম, এবং রেডি হয়ে বসে গেছিলাম পুরোহিত মশাইয়ের পাশে। আমরা দুজনেই অঞ্জলি দেবো, কারণ আমরা দুজনেই উপোস ছিলাম। আর খুব ভালো লাগে বাড়িতে কোনো পুজো হলে, একটা পজিটিভ অ্যাটমসফিয়ার হয়, এবং সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আমি এখন এই জিনিসগুলো ভীষণ লাইক করি, পুজো আর্চা কিংবা কোনো ভক্তি ভরে কোনো গান শোনা কিংবা ঠাকুরের নাম নেওয়া। আমরা যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, তো আমাদের নাম নিতে হয়। কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথম দিকে একদম এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন খুব ভক্তি আসে মনে, মনে হয় যে হ্যাঁ, কোথাও হয়তো একটা শক্তি আছে যে আমাদেরকে দেখে, আমাদের জন্য ভাবে, এবং আমাদের যেটুকু প্রাপ্য সেটুকু আমাদের দেয়। আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমার জীবনের প্রথম দিকে প্রচুর কিছু খারাপ ছিল, কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে সবই কেটে গেছে। আমি পজিটিভ হয়ে গেছি, তো সেই জন্যই হয়তো আমার আশেপাশের পরিবেশটাও এখন পজিটিভ হয়ে গেছে। তো ঠাকুরমশাই পুজো শুরু করেছিলেন, তোমরা দেখো। ওম শিবায় পঞ্চপরম দত্তা, ওম পঞ্চপল্লব ফলং, ওম দত্তা, ওম সর্বতীর্থ বাড়ি ভব, ওম এটি গন্ধ এতৎ নৈবেদ্য শ্রী বিষ্ণুবে তুলসীপত্র নৈবেদ্য শ্রী বিষ্ণুবে নৈবেদ্য। ওম শ্রী মহালক্ষ্মী দেবৈ নমঃ।
এটি গন্ধপুষ্পে ওম কথা বলতে বন্ধুরা, আমি একদম ভালো উলু দিতে পারি না। যাদের খুব প্র্যাকটিস তারা খুব সুন্দর উলু দেয়, কিন্তু আমি একদম পারি না দিতে। তবুও আমি এখন দিতে দিতে একটু একটু এখন একটু পদে এসছে, না হলে তো আমার উলু একদম সত্যি মানে না শোনার মতনই। কিন্তু ওই সময়তে কেউ দেওয়ার ছিল না, তো আমি একাই ছিলাম বলে আমি একাই দিচ্ছি। কাপড়ের টুকরো আরো একটা কাপড়ের টুকরো চামড় এটা সবাই একবারই হয়ে যেত। এভাবেই সম্পন্ন হয় আমার বাড়ির লক্ষ্মী পুজো। তোমাদের দেখে কেমন লাগলো জানিও। এই বছরও আমি ভিডিও করব। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছিলো, তো তিনি নারায়ণ নিয়ে এবার চলে যাবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন অভিজ্ঞতায় নতুন মানুষদের সাথে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই গাইস।